মাত্র 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো পৌঁছেছিলেন এই পেনেটির বাগান বাড়িতে। এই নিরিবিলি একটি বাগান বাড়ি। 1872 সালের ভয়াবহ ডেঙ্গু মহামারী, কলকাতা তখন আতঙ্কে কাঁপছে। এই ডেঙ্গু থেকে বাঁচতেই ঠাকুর পরিবারের বেশ কয়েকজন সদস্য চলে আসলেন পানিহাটির এই বাগান বাড়িতে। আর গঙ্গার ধারে শুরু হয় তার জীবনের প্রথম বাহিরে যাত্রা। গঙ্গার তীরে বসে নদীর স্রোত, নৌকা, আকাশ, বর্ষার মেঘ, প্রকৃতির সাথে তার প্রথম গভীর পরিচয়। কিন্তু জানেন কি, তিনি একবার নয়, তিনি বহুবার এসেছিলেন এই পেনেটিতে। প্রথমবার 1872 সালে 11 বছর বয়সে 48 দিন তিনি এখানে ছিলেন। দ্বিতীয়বার এসেছিলেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর মানসিক শান্তির খোঁজে। তৃতীয়বার তিনি এসেছিলেন 1933 সালে এক আশ্রম কন্যার বিবাহ অনুষ্ঠান, তখন তার বয়স ছিল 77। চতুর্থবার এসেছিলেন 1934 সালে পানিহাটির বাসন্তী কটন মিলের উদ্বোধনের সময়। তিনি নাকি এখানে একবার ঘুরে গিয়েছিলেন। ভাবুন তো, একটা জায়গা যেখানে ছোট্ট রবি ঠাকুর তার প্রথম প্রকৃতিকে চিনলেন আর জীবনের শেষ বয়সও বারবার ফিরে এলেন। এই বাগানবাড়ি আজ গোবিন্দ কুমার হোম নামে পরিচিত, যেখানে আজও লুকিয়ে আছে সেই 48 দিনের স্মৃতি। পানিহাটি শুধু একটা জায়গা নয়, এখানে একটা অনুভূতির জায়গা। গর্ব হয় জেনে পানিহাটি শহরে এমন একটা ইতিহাস লুকিয়ে আছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এখানে এসেছিলেন সত্যজিৎ রায়, বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শোনা যায় এখানে তার শিষ্যদের নিয়ে এসেছিলেন মিশনের জন্য জায়গা দেখবার জন্য। যদিও সেটি পছন্দ না হয়, জায়গা কম থাকার জন্য তিনি পরবর্তীকালে সেটা বেলুড়ে স্থাপন করেন। এরকম বিভিন্ন ঐতিহ্য নিয়ে কিন্তু পানিহাটির বাগানবাড়ি বা পেনেটি বাগানবাড়ি বা গোবিন্দ কুমার হোম কিন্তু এখনও পানিহাটির ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, বাংলার ইতিহাসে একটি উজ্জ্বল নাম। গবেষকরা মনে করেন যে এই ব্যালকনিতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 11 বছর বয়সে তিনি প্রকৃতিকে অনুভব করেছিলেন এবং তিনি কিছু ছড়াও লিখেছিলেন। তো এই দিক থেকে কিন্তু বলতে পারেন যে এই ব্যালকনিটি কিন্তু ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাই, পানিহাটি গোবিন্দ হোম বা পেনেটি বাগান বাড়ি কিন্তু সব সময়ের জন্য সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত নয়। এই স্থানটি পরিদর্শনের জন্য কিন্তু অনুমতি সাপেক্ষে পরিদর্শন করা যায়। আর 25শে বৈশাখ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তো আপনারা কিন্তু টার্গেট করতে পারেন আগামী বছর 25শে বৈশাখ এই স্থানটি ঘুরে দেখবার জন্য। সোদপুর স্টেশন থেকে কিন্তু অটো করে মহোৎসবতলা ঘাটে আসলে সেখান থেকে হেঁটে 1-2 মিনিটের পথেই কিন্তু এই পানিহাটির গোবিন্দ হোমে পৌঁছে যাওয়া যায়। অথবা আপনি যদি জলপথে আসেন তাহলে কোন্নগর ফেরিঘাট পার হয়ে আপনাকে পানিহাটি ফেরিঘাটে এসে সেখান থেকে কিন্তু 2-3 মিনিটেই এই জায়গাটির দূরত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বা ফলো না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন। সঙ্গে থাকবেন এরকম আরও ভালো ভালো তথ্য দেখবার জন্য বা শোনবার জন্য। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।